হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম ডেইলি ব্লগে। সকালবেলা কেমন লাগছে? আসলে সকালবেলা শীতের সকাল খুবই মনোরম দৃশ্য। এখন আবার আমি রেডি হয়েছি, পরীক্ষা দিতে যাব। আমাদের পরীক্ষা আছে আজকে, সমাজ পরীক্ষা। আমাদের পরীক্ষা চলছিল আপনার 19 তারিখ থেকে পরীক্ষা হচ্ছিল, আজকে 4 তারিখ পরীক্ষা শেষ। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে ইনশাল্লাহ, কিন্তু কেমিস্ট্রিতে একটু খারাপ হয়েছে। সকালবেলা আপনাদের সাথে চলে আসলাম। আসলে সকালবেলা দেখুন কুয়াশা, কিরকম কুয়াশা পড়েছে। মাঠ তো এদিকে প্রচুর কুয়াশা, মানে ভালোই কুয়াশা পড়েছে এদিকে। শীতের সকাল, বুঝতেই তো পারছেন। সকাল সকাল রেডি হলাম। আমাদের পরীক্ষা বারা 9টা থেকে দিয়েছে পরীক্ষা। আমাদের স্কুলে তো অনেক স্টুডেন্ট, আমাদের স্কুল অনেকেই চেনে, লোয়ার সরকারি পাইলট স্কুল। ওখানে মনে করেন যে 2,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে। অনেক পোলাপান, মানে 6-7 ওরাদের 5টা বা 5:30টার দিক যাতে বাড়ি দেরি হয়ে যায়, জন্য দেরি হয়ে যাবে, সন্ধ্যা লেগে যাবে। অনেকের বাড়ি অনেক দূর, তো এই কারণে মনে করেন যে ওদের এখন আবার আজান দিয়ে দেয় 5টা 10-এ বা 15-য়। এই জন্য এখানে 1 ঘন্টা আগে নিয়ে আসা হয়েছে। অবশ্য ওদের পরীক্ষা শেষ, আজকে আমারও পরীক্ষা। কালকে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দুপুরবেলা এসে কথা হবে আপনাদের সাথে। দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে আপনাদের সাথে কথা বলবো যে আমার পরীক্ষাটা কীরকম হলো। ওকে গাইজ, গুড বাই, ভালো থাকবেন। পরে দেখা হচ্ছে দুপুরবেলা। এখন রেডি হয়েছি, রেডি হয়ে এখন চলে যাব পরীক্ষা দিতে। ওকে বাই। এই পরীক্ষা দিয়ে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন ভাবিটা, এই যে আমার পরিচয় দেওয়া হয়নি। আমার ভাবিটা ছোট্ট দুষ্টুমিপানা, প্রচুর করে দুষ্টুমিপানা করে, প্রচুর দুষ্টু। গাইজ, পরীক্ষা দিয়ে চলে আসলাম। পরীক্ষাটা খুবই জঘন্য হয়েছে। মানে পরীক্ষা দিতে যাই এসে মাথা ঘুরে 3বার বেঞ্চে পড়ে গেছি। তারপরও পরীক্ষা মোটামুটি দিচ্ছি। 30 মার্কের পরীক্ষা ছিল, 25 মার্কের অ্যান্সার দিয়ে আইছি। মোটামুটি ভালোই পরীক্ষাটা হয়েছে। যাই হোক, আজকের পরীক্ষাটা খুবই জঘন্য হয়েছে। আজকে সকালবেলা ভূমিকম্প হয়েছে, এটাও জানতাম না। হঠাৎ স্কুল থেকে শুনলাম যে কালকে ভূমিকম্প হবে, কিন্তু আজকে ভূমিকম্পটা হয়ে গেছে। যাই হোক, শরীরটা খুবই খারাপ। ভিডিওটা বেশি বড় করবো না। এখন যে একটু ফ্রেশ হবো, গোসল করে ফ্রেশ হয়ে তারপরে এডিট করতে হবে। আবার ভিডিওটা এডিট করে মাঝে মাঝে দেবো। দেখি ইনশাল্লাহ সন্ধ্যার দিক ভিডিওটা আপলোড বা দুপুরবেলা ভিডিওটাও করতে পারি। এখানে আবার ছোটো ভাই যে র্যাকেট ঠেলা ফুটটানছে, দেখুন র্যাকেট ঠেলা ফুটবো এখানে আবার। ওকে ভাই, এখন একটু গোসল মোসল করে ফ্রেশ হয়ে নিই।